তো আমাদের প্রজেক্টে আমরা এই যে স্টুডেন্ট লিস্ট, তারপরে এখানে এডিট স্টুডেন্ট, আমরা এগুলো করেছিলাম, ডিলিট স্টুডেন্ট এগুলো করেছিলাম। তারপরে এই যে অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি, এটা পাচ্ছে না। তো এটা না পাওয়ার কিছু কারণ আছে, খেয়াল করে দেখুন। এখানে কিন্তু এই যে ডট পিএইচপি দেখাচ্ছে, কিন্তু আমরা যে কাজটি করেছিলাম, আমরা যদি এখন এই যে কনফিগের মাঝে যাই, কনফিগের মাঝে দেখবেন এখানে যে সাফিক্সটা ছিল, ইউআরএল সাফিক্সটা আমরা কিন্তু তুলে দিয়েছি, এখানে ডট পিএইচপি ছিল, তাই না? তো যেহেতু তুলে দিয়েছি, তো এখানে যে কাজটি করতে হবে, আমাদের যদি এখন লিঙ্কটাতে আমরা যাই, এই যে সাইড বারের মাঝে এই যে এখানে দেখুন যে ডট পিএইচপি দেওয়া আছে, তাই না? এই যে ডট পিএইচপি আমরা দিয়ে নিয়েছিলাম, তো আমরা সাফিক্স দিচ্ছি না, সাপোজ ধরুন আমরা তুলে দিচ্ছি এটাকে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। তো আমরা এখন এখানে গেলাম, রিফ্রেশ করলাম। তো এখন যদি অ্যাড স্টুডেন্টে যায়, এই যে দেখুন এখন কিন্তু সাফিক্স দেখাচ্ছে না, এখন ঠিকঠাকভাবে আসছে, কোনো সমস্যা করছে না, এই যে কোনো সমস্যা করছে না। তো তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এই যে ডিপার্টমেন্ট আছে, যেটা আমরা কিন্তু আগে করিনি। তো আমরা কি করব, এখন ডিপার্টমেন্টটা করব। ডিপার্টমেন্ট আমরা এডিট, ডিলিট, ভিউ যেভাবে করা দরকার আমরা এগুলো করব। ওকে ফাইন। তো ডিপার্টমেন্ট করার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো আমাদের লাগছে না, যেগুলো এগুলো থাক। তো সাইড বারটা আমাদের লাগবে। তো এখানে খেয়াল করে দেখুন, আমরা একটা কন্ট্রোলার নিয়েছি, দুটা কন্ট্রোলার নিয়েছি, তাই না, লাইব্রেরি এবং স্টুডেন্ট। তো আমরা আরেকটা কন্ট্রোলার নেব যে ডিপার্টমেন্টের জন্য। ওকে ফাইন। তো আমরা লিখলাম যে ডিপার্টমেন্ট। ওকে, ডিপার্টমেন্ট আমরা কি করলাম, একটা কন্ট্রোলার নিলাম। তো এটা অ্যাকচুয়ালি পিএইচপি ফাইল, ক্লাস ফাইল, আমরা অবশ্যই কি দেবো, পিএইচপি এক্সটেনশন এখানে দেবো। ওকে, পিএইচপি যে লাইব্রেরি ডট পিএইচপি, স্টুডেন্ট ডট পিএইচপি। তো এখানে ধরুন আপনি ক্লাসটা নিবেন। তো আমরা একটা কাজ করব, খেয়াল করে দেখুন যে স্টুডেন্টের মাঝে আমরা কি কিছু করেছিলাম, তাই না? তো এখানে কিছু কোড আছে, সাপোজ ধরুন আমি এখান থেকে এ পর্যন্ত এটাকে কপি করছি, কপি করে আমি কি করলাম, ডিপার্টমেন্টের মাঝে দিলাম, এবং আমার ক্লাস ফাইলটাকে আমি কি করলাম, এখানে ফিনিশ করে দিলাম, এই যেটা। ওকে, তো এখানে আমরা একটা মডেল লোড করাবো, আর সেটা হলো অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট মডেল। সাপোজ আমি দিলাম যে ডেপ মডেল অথবা ডিপার্টমেন্ট মডেল। ওকে, আর এইখানে হবে কি, অ্যাকচুয়ালি আপনার ক্লাসের নামটা, অর্থাৎ ডিপার্টমেন্ট। ওকে, ডিপার্টমেন্ট। তারপরে ধরুন আমি কি করলাম, আমি সেভ দিলাম। তো আমি কি করেছি এখানে, আমি আরেকটা মডেল তৈরি করেছি, তাই না? তো এখন অ্যাকচুয়ালি আমি একটা ক্লাস তৈরি করেছি এবং কন্ট্রোলার ক্লাস তৈরি করেছি, যেটা সিআই কন্ট্রোলারকে এক্সটেন্ড করছে। তো এখন এই যে ডেপ মডেল আপনি তৈরি করেছেন, তাই না? তো আমরা কি করব, এর একটা মডেল আমরা তৈরি করে নেব। যেমন কোথায় তৈরি করব, এই যে মডেলের মাঝে তৈরি করব। এই যে মডেলের মাঝে আমরা তৈরি করে নেব। সাপোজ ধরুন আমি সেভ দিচ্ছি, ডেপ মডেল ডট পিএইচপি নামে তৈরি করে নিলাম। ওকে ফাইন, তৈরি করে নিলাম। তো এখানে যখন কাজ করব, তখন আমরা কাজ করব এখানে, এই যে এখানে যেরকম কাজ করেছিলাম। তো সাপোজ ধরুন আমরা ইনিশিয়ালি অবস্থায় আমরা একটা সেট আপটা দিয়ে নিই। তারপরে ধরুন আমার ক্লাস ফাইলটা আমি এখানে এখানে কি করলাম, ফিনিশ করে দিলাম। তো এখানে এই যে আপনার ডেপ মডেলটা আছে, তাই না? আপনি কি করলেন, এখানে ডেপ মডেলটা দিলেন। ওকে, ধরুন আমি ক্যাপিটাল করে দিচ্ছি, যেহেতু ক্লাস নিয়ে কাজ করছি, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, ডেপ মডেল। আমি কি করলাম, সেভ দিলাম। অ্যাকচুয়ালি এটা সেভ এজ হবে না, সেভ হবে, কন্ট্রোল এজ দিলেও কাজ হয়ে যায়। ওকে ফাইন। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এই যে আমরা এখানে পেজ লোড করেছিলাম, ঠিক তেমনইভাবে এই যে আমরা অ্যাড স্টুডেন্টের জন্য পেজ লোড করেছিলাম, ঠিক তেমনইভাবে অ্যাড ডিপার্টমেন্টের জন্য আপনাকে কি করতে হবে, একটা পেজ লোড করতে হবে। এখন খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে, খেয়াল করে দেখুন। এখানে আমরা কি করেছিলাম, অ্যাড স্টুডেন্ট করেছিলাম স্টুডেন্ট ডট পিএইচপির মাঝে, অর্থাৎ স্টুডেন্ট কন্ট্রোলারের মাঝে। খুব ভালো। তো আমরা কি করব, এই যে অ্যাড স্টুডেন্টটাকে কপি করব, কপি করে আমরা জাস্ট কি করব, এখানে রাখবো। ওকে, এটা হবে কি অ্যাকচুয়ালি অ্যাড ডিপার্টমেন্ট। তো অ্যাড ডিপার্টমেন্ট করে দিলাম। এখন খেয়াল করে দেখুন, এখানে কিন্তু লিঙ্কটা বসাতে হবে, এখানে লিঙ্কটা বসালে লিঙ্কটা পাবে এই যে অ্যাড ডিপার্টমেন্টের মাঝে। সুতরাং আমাকে কি করতে হবে, এই যে সাইড বার আছে, সাইড বারের মাঝে আমাকে লিঙ্কটা দিয়ে নিতে হবে, তাই না? তো ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত কপি করে নিচ্ছি জাস্ট। ওকে, কপি করে আমি কি করবো, এই যে অ্যাড ডিপার্টমেন্ট আছে আমি এখানে নিলাম। তো এখানে আমার কন্ট্রোলারের নাম কি, কন্ট্রোলারের নাম হলো ডিপার্টমেন্ট। আপনি এখানে লিখবেন ডিপার্টমেন্ট।
ওকে, তো আপনি এখানে যে কোন মেথড নিয়ে কাজ করবেন, এই যে ডিপার্টমেন্টের মাঝে অ্যাড ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছেন, তাই না? তো এখানে আপনি লিঙ্ক দিবেন যে কি অ্যাড ডিপার্টমেন্ট। ওকে ফাইন। তো যথারীতি ধরুন আমরা নিচেও একটা ডিপার্টমেন্ট লিস্টের জন্য একটা করে নিই। যেমন ধরুন এই যে এখানে ডিপার্টমেন্ট লিস্ট আছে, তাই না? তো এখানে আমরা লিখবো যে ডিপার্টমেন্ট লিস্ট। ওকে, ডিপার্টমেন্ট লিস্ট, তারপরে ধরুন আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। ওকে ফাইন, আমার এখানে কাজ আপাতত শেষ। এখন অ্যাকচুয়ালি শেষ বলতে আমরা কি করেছি, এখানে কিন্তু আগে দিয়ে নিয়েছি, তো এখানে হবে অ্যাকচুয়ালি অ্যাড ডিপার্টমেন্ট নেম। আপনি লিখবেন যে ডিপার্টমেন্ট নেম। ওকে, সেভ দিলাম। হেডার সাইডবার সব কিছু আমার ঠিকঠাক থাকবে, জাস্ট এইখানে কিন্তু আমার চেঞ্জ হবে। সাপোজ আপনি এখানে দিলেন যে ডেপ এড ডিপার্টমেন্ট অ্যাড, সাপোজ এখানেও আপনি দিলেন যে ডিপার্টমেন্ট অ্যাড অথবা ডেপ এড। সাপোজ আমি দিলাম যে ডিপার্টমেন্ট অ্যাড, জাস্ট এই নামে আমি সূচিত করলাম। এখন ডিপার্টমেন্ট অ্যাড এই যে পেজটা আছে, এই পেজটা আপনাকে কি করতে হবে, এই যে আমার যে ভিউ আছে, ভিউর মাঝে এই যে আইএনসি, তাই না? এই আইএনসির মাঝে আমি কি করব, এটা তৈরি করে নেব .php। তো এখানে একটা বিষয় দেখুন, এখানে এই যে আমার স্টুডেন্ট অ্যাড আছে, স্টুডেন্টের অ্যাডের মাঝেও কিন্তু আমার কিছু ইয়ে আছে, অ্যাকচুয়ালি ইনপুট ফিল আছে। আমি কি করব, এটাকে কপি করব। ওকে, কপি করে ধরুন এই যে আমার ডিপার্টমেন্ট অ্যাড আছে, আমি কি করলাম, এখানে দিয়ে নিলাম। তো এখানে ধরুন আমার এটা এখন লাগছে না যদিও, আমি কি করতে পারি, এটাকে কন্ট্রোল করে রাখতে পারি আপাতত, পরে এটা নিয়ে কাজ করব। ওকে, তো এখানে হবে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট আমরা দিয়ে নিই। ওকে, ডিপার্টমেন্ট, সাপোজ এখানে হবে ডিপার্টমেন্ট ফর্ম, জাস্ট আমরা আমাদের মতো করে দিয়ে নিলাম। তো এখানে ফিল্ড হবে অ্যাকচুয়ালি মাত্র একটা, শুধু ডিপার্টমেন্ট নেম, আর বাকি যেগুলো আছে আমরা কি করছি, এগুলোকে মুছে দিচ্ছি। ওকে, আমরা এখানে দেবো যে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম। তো এর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই কিন্তু একটা ডাটাবেজে টেবিল তৈরি করে নিতে হবে, এই জিনিসটা ভুলে গেলে চলবে না। তো ধরুন আমরা আগেই টেবিল তৈরি করে নিই, আমি দিলাম যে tvl আন্ডারস্কোর ডেপ। ওকে, তো এটা জাস্ট দুটা ফিল্ড আমি নিচ্ছি। এখানে আপনি দিবেন যে ডেপ আইডি দিবেন, আর এখানে সাপোজ আপনি দিলেন যে ডেপ নেম, জাস্ট এইরকম কি করলাম, আমি দিয়ে নিলাম। তো ধরুন এটাকে ভার্কার করে 100 করে দিলাম। ওকে ফাইন, তো এখানে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট করে দিলাম, সেভ। তো আমার এখানে কি হলো, ডিপার্টমেন্টের টেবিলটা আমার তৈরি হয়ে গেল, তাই না? আমি ডিপার্টমেন্টের টেবিলটা তৈরি করে ফেলেছি। ওকে ফাইন, তো এখানে আমি কি দিয়েছি, ডেপ নেম দিয়েছি। যথারীতি আমার এই যে ইনপুট ফিল্ড আছে, নেমটা আমাকে কি করতে হবে, ডেপ নেম দিয়ে নিতে হবে। সেভ দিলাম। ওকে ফাইন, তো ধরুন এখানে কাজ আমার আপাতত শেষ। আমি যে কাজটি করতে পারি, ধরুন আমি এখন এটাকে রাখছি না। ওকে, তো এখন এই যে এটাকে পপুলেট করলেন এইখানে, তাই না? তো এই যে ডাটাটা আবার পাস করলেন আপনি এইখানে। তো এখানে ধরুন আমি অ্যাড ডিপার্টমেন্ট এখানে নিয়েছি, সাপোজ আমরা এখানে দিই যে অ্যাড ডেপ, অ্যাড ডেপ, অথবা জাস্ট এরকমই দিই, অথবা ধরুন পুরাটাও আপনি দিতে পারেন যে অ্যাড ডিপার্টমেন্ট। ওকে, কপি করলাম। কপি করার পর এটা হবে অ্যাকচুয়ালি এই যে শেষে যেগুলো আপনি লোড করাচ্ছেন, এগুলো হবে এই যে আইএনসির মাঝে হবে না, এগুলো হবে ভিউর একেবারে রোডে। আইএনসির মাঝে যেগুলো, এগুলো হলো এই যে এগুলো। ওকে, তো এগুলো আপনি কি করছেন, এই যে মেইন যে ফাইলটা আছে, ফাইলটার মধ্যে ইনক্লুড করছেন মাঝে। তো আমি এই যে অ্যাড ডিপার্টমেন্ট নিয়েছি, এটা এই যে ভিউতে ক্লিক করে ধরুন এইখানে আমি নিউ একটা ফাইল নিচ্ছি। তো এখানে কি হবে, এই যে আমি কি অ্যাড ডিপার্টমেন্ট দিয়েছি, যে অ্যাড স্টুডেন্টের মাঝে যা আছে কপি করলাম, মানে এর পাশেরটা, এটাকে আমি কি করলাম, অ্যাড ডিপার্টমেন্টের মাঝে দিলাম। তো অ্যাড ডিপার্টমেন্টের মাঝে যেটা হবে সেটা হলো এই যে এখানে আপনি যেটাকে পপুলেট করেছেন, ওকে, যে ফাইলটা লোড করেছেন, এই ফাইলটাকে আপনি কি করবেন, এখানে পাইয়ে দিবেন। ওকে, তো এখানে আপনি লিখবেন যে ডিপার্টমেন্ট অ্যাড, ডিপার্টমেন্ট অ্যাড, যদি ডিপার্টমেন্ট অ্যাড থাকে সে কি করবে, ডিপার্টমেন্ট অ্যাডকে ইনক্লুড করে ফেলবে। ওকে ফাইন, তো আমরা এখানে যে মডেল নিয়ে কাজ করছিলাম, তো যেহেতু মডেল আমাদের তৈরি করা আছে, যেহেতু মডেল নিয়ে এখন আর কাজ করছি না আপাতত, আমি কি করছি, এটাকে পয়েন্ট আউট করে রাখছি। ওকে, সিএপল দিলাম, দেওয়ার পর ধরুন এটা না অ্যাকচুয়ালি রিফ্রেশ করলাম। তো আমি যদি অ্যাড ডিপার্টমেন্টে যাই, এই যে খেয়াল করে দেখুন, এখন এই যে আপনার ডিপার্টমেন্ট চলে আসছে, ডিপার্টমেন্ট নেম, এখানে আপনি কি করবেন, অ্যাড করবেন না। তো এখানে এই যে অ্যাড স্টুডেন্ট লেখা আসছে, কারণ হলো এই যে আমরা আইএনসির মাঝে যে আমরা অ্যাড ডিপার্টমেন্টটা নিয়েছি, ডিপার্টমেন্ট অ্যাডটা নিয়েছি, এখানে যে অ্যাড স্টুডেন্ট লেখা, তো এগুলো সিলি মিস্টেক, আপনারা ঠিক করে দেবেন, এগুলো ছোটোখাটো বিষয়। তো এখানে লিখতে পারেন যে অ্যাড ডিপার্টমেন্ট নেম।
তারপর আপনি প্লেস হোল্ডার এখানে দিয়ে নিতে পারেন, প্লেস হোল্ডার আপনার ইচ্ছা, আপনারা জাস্ট এরকম করবেন। আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, এই যে অ্যাড ডিপার্টমেন্ট নেম, এখানে আপনি কি করবেন, ক্লিক করে ডিপার্টমেন্ট অ্যাড করবেন। তো একটা জিনিস দেখুন, এখানে যখন অ্যাড স্টুডেন্টে যাচ্ছি তখন এই যে অ্যাড স্টুডেন্ট আসছে, আবার যখন এই যে অ্যাড ডিপার্টমেন্টে গেলাম, এই যে দেখুন এখানে কিন্তু এই যে ডিপার্টমেন্ট অ্যাড আসছে, অর্থাৎ আলাদা আলাদা আসছে। আবার যখন অথরের জন্য করবেন, অথরের জন্য আলাদা আসবে। তো এগুলো অ্যাকচুয়ালি এসইও ফ্রেন্ডলি, যে কিওয়ার্ডগুলো, তো এগুলো অনেকে হাইড করে দেয়, তো এগুলো হাইড না করাটাই ভালো। অথবা আপনি হাইড করে দিতে পারেন, যে রাউটিং করে এগুলো হাইড করা যায়। এগুলো ছোটখাটো বিষয়গুলো আপনারা যে কোনো সময় করে ফেলতে পারবেন। ওকে ফাইন। তো পরবর্তী পর্বে আমরা দেখব এই যে এখানে যে আপনি ডিপার্টমেন্টে অ্যাড করবেন, এর যে মেকানিজমগুলো আছে, মেকানিজমগুলো আমরা পরবর্তী পর্বে দেখব। ওকে ফাইন, ধন্যবাদ।